গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশা স্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের একটা সোমবারের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকালবেলায় উঠে একটু গাছ মানে ওপরের ছাদে যাইনি আজকে, সেই সকালেই গাছগুলোকে একটু এইদিকে জানলায় দিলাম। আর এদিকে সৌমেন এসছে পড়তে, তো মা পড়াচ্ছে আজকে সৌমেনকে। আর এদিকে আমি অনেক সবজি নিয়ে বসে গেছি, আজকে তাড়াতাড়ি রান্নাটা করব, কেননা যাব হচ্ছে ব্যাংকে। তো কি করব কি কাজ সবই তোমাদের জানাবো। তো আপাতত হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কেননা আমাকে আবার বেরোনোর ব্যাপার আছে সেই জন্য। তো চলো তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। আর এদিকে দেখো চার্লি তো একদম ঘুমাচ্ছে, ওকে খাইয়ে দিয়েছি স্যারেলাক, ও পুরোপুরি ঘুমাচ্ছে একদম। আর এই যে ওপরে গাছগুলোকে এই জানলা থেকে এখন এইদিকে দিয়ে দিয়েছি গাছগুলোকে। আর এদিকে মা পড়াচ্ছে, এই যে সৌমেন সৌমেন এই হচ্ছে পড়াশোনা চলছে। আর এদিকে আমি সবজিগুলো নিয়ে বসে গেছি। আজকে দু রকম একটা রান্না করব, তোমাদের দেখাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকাল থেকে একেবারে আমি তোমাদের সামনে আসতে পারিনি, ওই একবারই যা এসেছিলাম। তো আজকে মানে প্রচুর প্রচুর মানে কাজ করেছি। অ্যাকচুয়ালি মানে আমি আজকে তোমাদের বলতে চাই, আজকে আমি সব সম্পর্ক ত্যাগ করে দিলাম। মানে আমার যে স্যালারি অ্যাকাউন্টটা ছিল এইচডিএফসি ব্যাংকে, তো সেই এইচডিএফসি ব্যাংকটা যেখানে আমি তৈরি করেছিলাম স্যালারি অ্যাকাউন্টটা, তো সেইটা ছিল হচ্ছে সেই সল্টটেকে। তো সেখানে গেলাম আজকে সকাল থেকে, ওখানেই যাতায়াতেই 4 ঘন্টা লেগে গেল। কাজটা হলো 5 মিনিটে, কিন্তু যাওয়া আর আসা নিয়ে 2 ঘন্টা 4 ঘন্টা ওখানে খেয়ে নিল। আমি তরকারি কুটেছিলাম লাস্ট, সেইখানেই তোমরা ভিডিওটা দেখেছিলে। তরকারিটাই কোটা সার হলো, মানে ফাইনালি আর কিছু রান্না বান্না করে উঠতে পারিনি। 11টা বেজে গেছিল। তো আমি কোনো রকমে ওই বাসি একটু ভাত ছিল আর একটু তরকারি ছিল, ওই খেয়ে, নিরামিষ তরকারি ছিল, তো ওইটাই খেয়ে আমরা মানে আমি চলে গেলাম ব্যাংকের কাজে। তো যেতে আস্তে আস্তে বাড়ি ঢুকেছি তখন 3:30 বেজে গেছে। তো আর আলটিমেট কিছুই আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি। আর অসম্ভব গরম, মানে এত গরম পড়েছে আর এত গরম লাগছে। মানে বাসে করে যাচ্ছি, ওই সামনেটায় বসেছি, একটু হাওয়াটা পাচ্ছিলাম বলে শান্তিতে গেছি, আর বসার জায়গাটা পেয়েছিলাম। ওই আমি ইচ্ছা করে অফিস টাইমটা পার করে বেরিয়েছি, যাতে আমি মানে শান্তিতে যেতে পারি, যাতায়াতটা করতে পারি অ্যাটলিস্ট বসে।
তো গেলাম, ফাইনালি আমি আমার ব্যাংকের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিলাম। কেননা ওই মানে স্যালারি অ্যাকাউন্টটা ফালতু পড়েছিল, কোনো কাজে তো আর হচ্ছিল না, তো মেনটেন করতে হতো, তো সেই জন্য আমি ওটাকে ক্লোজ করে দিলাম। দিয়ে চলে এলাম বাড়িতে। এসে মাকে আমি বললাম যে দেখো, তোমাকে এত রান্না বান্না করতে হবে না, এত রান্না পুজো একসাথে সামলানো তোমার পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমি তরকারিগুলো সব কুটে তো ছিলাম, কিন্তু আর রান্না করার সময় পাইনি, ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি গোটা তরকারিটা। আর মাকে বলেছি আলু সেদ্ধ ভাত করে দিতে। তো মা ওই আলু সেদ্ধই ভাত করে রেখেছিল আর পুজোটা দিয়ে রেখেছিল। আমি এলাম 3:30-র সময়, এসে ওই আলু সেদ্ধ ভাত একটু গরম করে ঘি দিয়ে খেলাম। তো এই হলো আজকের মানে সারা দিনের ধকল। তো এই হচ্ছে সমস্ত কাজকর্ম চললো। আর এবার এই সন্ধেবেলায় এখন এই উঠেছি, গোপালের সন্ধ্যাটা দিলাম, আর উপরে সন্ধ্যা দেবো, আর প্লাস গাছগুলোতে জলও দেবো, এই কাজগুলো রয়েছে। তো চলো আর কথা বাড়াবো না, এবার কাজগুলো সেরে ফেলি। ফাইনালি সন্ধেবেলায় আমাদের এসির সার্ভিসিং করার লোক এসেছে। আর এদিকে দেখো এসিটা সার্ভিসিং হচ্ছে, আর প্রচুর প্রচুর ময়লা বেরিয়েছে। আর এসি আমরা প্রতি মাসে 2বার করে পরিষ্কার করা হয় ট্রেগুলো, ওগুলো আমরা ঘরে নিজেরাই করি, কিন্তু ভেতরে একদম যেটা ওরা জলের স্প্রে দিয়ে একটা ওয়াশ করে, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। আর আমরা গরমকাল শুরু হলে হলে একটা সার্ভিসিং করিয়েই নিই, কেননা যেহেতু চার্লি আমাদের মানে আমার এই রুমেই বেশি থাকে, তো সেই জন্য লোম টোমগুলো ওর এগুলো টেনে নেয় এসিতে, তো সেই জন্য সার্ভিসিংটা আমাদের খুবই দরকার। আর এই দেখো সব এসির পার্টসপত্র খোলা হচ্ছে, আর এটা এসিটা আজকে সার্ভিসিং হচ্ছে। তো দেখো এখানে কভারটা পরিয়ে নিচ্ছে, কেননা ওরা যেহেতু জল দিয়ে ওয়াশ করবে, তাই একটা কভার ওপর দিয়ে ওরা পরিয়ে রাখে যাতে বিছানায় জল টল না যায়। তো ওদের সিস্টেমটাই ওরম করা। আবার ওই কভারের নিচ দিয়ে একটা তারের মতন সিস্টেম করা, মানে পাইপের মতন, সেইটা গিয়ে ওদের বালতি টালতি আমাদের দিতে বলে, ওই জলটা ওই পাইপের মাধ্যমে এসে বালতিতে চলে যায়। আর এদিকে দেখো আরেকজন মানে আরেকটা ছেলে এইখানে সমস্ত ওই খাঁচাগুলো যে খুলেছে ওগুলোকে ধুয়ে ধুয়ে বাথরুমে পরিষ্কার করছে। তো এইভাবে কাজগুলো চলছে। এবার ও পাইপের মাধ্যমে দেখো এই যে ওয়াশ করছে।
ওকে দেখার জন্যই দিয়েছি। দেখার জন্য দিয়েছি, ও জানলা দিয়ে ইয়ে করে ও জানলা দিয়ে কি করবে? জানলা দিয়ে ঝাঁপ মারবে? হাত দিয়ে হ্যাঁ, ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। তুমি ওকে একা এত পাতলা পাবো? চেঁচাবে, ওর কষ্ট ও এমনি চেঁচাচ্ছে, এমনি চেঁচাচ্ছে। দেখিস বাবা, চেঁচাতে চেঁচাতে হিসু পটি করিস না, তাহলেই হবে। আচ্ছা, দেখে নিয়েছো তো? বন্ধ করে দিচ্ছি। তোমার জানলাটা দিয়ে দাও। এবার আরো জোরে চেঁচাও। কি গোল গোল ঘুরছে। দেখছো, পাগল হয়ে গেছে। ওরা এসছে কাজ করতে, পাগল হয়ে গেছে। কিভাবে ও দেখে শান্তি পাবে বুঝতে পারছে না। আর নেই, এদিকে আর নেই। দেখ, এই দেখ আর নেই। এই দেখ আর নেই, নেই, ওরা নেই, কেউ চলে গেছে। হ্যাঁ দেখ, চলে গেছে। দেখ, নেই। দেখেছিস? দেখে নিয়েছিস? নেই তো আর। ব্যাস, এবার শান্ত হয়ে যাও। আর নেই, চলো। মন দিয়ে দেখছে। এদিক দিয়েই তুই দেখতে পাবি, আর কোথাও দিয়ে যেতে পারবি না। এদিক দিয়েই দেখতে পাবে। বলছি, এদিক দিয়েই তুই দেখতে পাবি। খেয়ে নে। তো বন্ধুরা, আজকে তো এই এসি সার্ভিসিং এই সমস্ত করতে করতেই দিন কেটে গেল। তো আজকে আর আমি ব্লগটা বাড়াতে পারলাম না। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। জানি সেরকম কিছুই দেখাতে পারিনি, তবু যদি তোমাদের ভালো লাগে, চার্লির দুষ্টুমি ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে দিও।